এটা শুনতে কেমন একটা লাগে না? যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নারী, সেই রাজ্যে নাকি নারীদের সুরক্ষার অভাব। নমস্কার বন্ধুগণ, আমি রোহিত। আজ আমি কথা বলবো চটি চাটার উপকারিতা নিয়ে। যাই হোক বন্ধুগণ, এই চটি জিনিসটা একটা মারাত্মক জিনিস। যদি তুমি ঠিকঠাক করে চাটতে পারো, তোমার লাইফ পুরো সেটেল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চটিটা একবার চেটে নাও, কারণ চটি চাটলে পরে তোমার একটা কমিউনিটি তৈরি হয়ে যাবে। তখন তুমি যে দোষী করো না কেন, তোমাকে সাপোর্ট দেওয়ার লোকের অভাব হবে না। এবার ধরে নাও আরজি করের মেন সিরিয়াল কিলার হচ্ছে তুমি। আর যেহেতু তুমি চটি চাটা দলের সদস্য, তাহলে তোমাকে নিয়ে কিভাবে ব্যাপারটা রিপ্রেজেন্ট করা হবে? আরে দাদা, তেমন কিছু করেনি, করেছে তো শুধু করে। ও আচ্ছা, খুনও করেছিল? আরে খুনই তো করেছে, এটা কোনো বড় ব্যাপার? হ্যালো গাইজ, ওয়েলকাম টু কলকাতা। হ্যাঁ, এটাই সেই কলকাতা যেটাকে 2010 সালে সবথেকে সুরক্ষিত এবং ক্রাইমলেস শহর হিসাবে ঘোষণা করা হয়। এখানে বেশি কিছু হয় না, ওই 5-6 মাস ছাড়া ধর্ষণ খুন এসব হয়। এই তো 11 মাস আগে এক স্টুডেন্টকে র্যাগিং করে ছাদ থেকে ফেলে মেরে ফেলা হয়। এখন আবার এক জুনিয়র ডক্টরকে প্রথমে ধর্ষণ, তারপর খুন করা হয়। আরজি করের এই ঘটনায় গ্রেপ্তার করা হয় সঞ্জয় নামে এক ছেলেকে, যে নাকি মাতাল সিভিক ভলেন্টিয়ার। মিডিয়ার কাছে পুলিশ কমিশনার জানায়, সঞ্জয় নামের ছেলেটা গলায় হেডফোন পরে সেমিনার রুমে দিয়ে গিয়েছিল এবং 45 মিনিটের মধ্যে ধর্ষণ করে এবং নৃশংসভাবে খুন করে সে ফিরে আসে। আর তখন ফিরে আসার সময় নাকি গলায় হেডফোনটা ছিল না। বলছি কি দাদা, আমাকে 10 টাকা দিয়ে যেতে পারতে, এর থেকে ভালো স্ক্রিপ্ট আমি লিখে দিতাম। সাধারণ মানুষ হিসাবে আমার প্রশাসনের কাছে কিছু প্রশ্ন আসে। আমার প্রথম প্রশ্ন, যদি রক্তাক্ত অবস্থায় ঝুলন্ত দেহ পাওয়া যায়, তাহলে প্রথম অবজারভেশনের পরেই কেন প্রশাসন বললো ওটা একটা সাধারণ আত্মহত্যা? এবং তাদের বাড়ির লোককে ফোন করে কেন বলা হয়েছিল যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে? আর প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করলে সে কি বলছে? কেন অত রাতেও সেমিনার রুমে যাবে? আচ্ছা, ধর্ষণকারীর কোনো দোষ নেই, কেন ওই মেয়েটা অত রাতে সেমিনার রুমে রেস্ট নিতে যাবে? বলছে প্রিন্সিপাল, লজিকে অক্সিজেন দাও, লজিক তো মারা যাচ্ছে। আবার যে মাতালটাকে দোষী বানানো হচ্ছে, সে মাতালটা আবার সঙ্গে সঙ্গে কি স্বীকার করে নিল? থেকে সঞ্জয় রায়কে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে সম্পূর্ণভাবে কিন্তু বলে যে ফাঁসি দিলে দিয়ে দিন। খুনি বলছে আমাকে ফাঁসি দিন। ব্যাপারটা কেমন গড়বড়ে লাগছে না? কোনো একটা লোক কোনো একটা মহিলাকে 45 মিনিটের মধ্যে ধর্ষণ করে খুন করে ফেললো, আর কেউ জানতেও পারলো না, দেখতেও পেলো না। এটা কি মেনে নেওয়া যায়? বাংলাদেশ সরকার আর পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে কোনো পার্থক্য নাই। ওখানে লোকজন একটু বোকা, তাই যা হয় সামনাসামনি, আর এখানে অন্দা পয়সা। সব কিছু পিছনে হয়ে যায়, রাত 1টার মাল 3টে করে 45 মিনিটের মধ্যে খুন ধর্ষণ সব কিছু হয়ে যায়, ব্যাস ক্লিয়ার। সবাই আবার প্রিন্সিপালকে দোষারোপ করছে, বলছি ওর মতো ভালো মানুষ আর পশ্চিমবঙ্গে একটা আছে? বেচারা মাত্র 5বার কোর্টে উঠেছে, তার মধ্যে 2বার দুর্নীতির জন্য, তাও আবার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। এই তো মাত্র 11 মাস আগে হওয়ার যাদবপুরের র্যাগিংয়ের কেসটা, তখন নাকি প্রিন্সিপালের নাম রয়েছে। আরজিকরের ঘটনার পর প্রিন্সিপাল নাকি আরজিকর থেকে লেফট নিয়ে নিয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গ সরকার এতটাই ওনাকে ভালোবাসেন, সেই জন্য ওনাকে আবার মেডিকেলের প্রিন্সিপাল করে দিয়েছে। আমাদের এই বাংলা কমিউনিটিতে কত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছে। হাতে কোনো 2-4টে ছাড়া কতজনে এটাকে নিয়ে প্রতিবাদ করেছে, কতজন ভিডিও বানিয়েছে। আর নয় বন্ধু, দেয়ালে এবার পিঠ থেকে যাচ্ছে। প্রতিবাদ করো, এখন না পারলে আর কোনোদিন পারবে না। আর সেই সব ইউনিয়নের মানুষগুলো কোথায়, যেগুলো কথায় কথায় ধর্মতলা ছোটে? আর সেগুলো কোথায়, যেগুলো হাতে মোমবাতি নিয়ে রাস্তায় বেরোয়? আমাদের যদি দ্বিতীয় কোনো ভগবান থেকে থাকে, সেটা হচ্ছে ডাক্তাররা। তাদের জন্যই আমরা বেঁচে রয়েছি। আর তাদেরকে যদি প্রতিনিয়ত খুন ধর্ষণ এসবের শিকার হতে হয়, তাহলে তো আমাদের বেঁচে থাকা দায় হয়ে যাবে। এই পশ্চিমবঙ্গ সরকারের কাছে হাত জোড়ো করেই জানাবো যে খুনির যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, ব্যাস এটুকুই। সবাই ভিডিওতে একটা করে লাইক করে দাও, আর ভিডিওটা খুব 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 শেয়ার করো, কারণ উই ওয়ান্ট জাস্টিস।